জমি মাঝখানে কিন্তু ইলেকট্রিসিটি পাওয়া যায় না, সেখানে কিন্তু একটা পাম ওয়েল বা ডিপ বা বসাতে গেলে মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা খরচা। বাট আপনাদের কাছে আমরা এনেছি এই যে সোলার সিস্টেম, এটা কিন্তু 25 বছর ওয়ারেন্টি দিচ্ছি আমরা। প্যানেলেও একদম একদম। তো আপনার এইখানে একটা জল মেশিন লাগিয়ে বা পাম্প লাগিয়ে আপনারা জলের বিজনেস করে ইনকাম করতে পারবেন। একদম। পার ঘন্টায় কোথাও কোথাও 150 টাকা। ভাড়া দিই, এক কথা ভাড়া দিয়ে আমার কিছু একটা প্রফিট ইনকাম হয় এবং আমার জমিতেও মানে চাষ করি, চাষ করা। তো চাষি ভাইরা দেখছেন যে সরাসরি আমরা মোটামুটি 500 মিটার দূর থেকে আসছে জল। দেখুন 4 ইঞ্চি পাইপে জল আছে, জলের স্পিডটা দেখুন। এক বিঘা জমিতে শুকনো জমি হলে আমরা মোটামুটি 400 টাকা নিই, আর নর্মাল হলে আমরা সেচ দেওয়া জমিতে 300 400 আমরা এরকম ভাবে আমরা নিই। আশা এগ্রিটেকের হাত ধরে শুধু মুর্শিদাবাদ নয়, পুরো পশ্চিমবঙ্গে কিন্তু এই সোলার সিস্টেমের মাধ্যমে পাম্প তৈরি হচ্ছে। আপনি কিন্তু শূন্য খরচায় আপনার জমিতে সেচ দিতে পারবেন, কারণ এই সোলার সিস্টেমের মাধ্যমে সূর্যের আলো থেকে শক্তি নেবে, সেই শক্তিটাকে আপনার সৌরশক্তিকে আপনার যান্ত্রিক শক্তিতে পরিণত করে কিন্তু পাম্পের মাধ্যমে জল উঠবে। সেই জলগুলো কিন্তু আপনার জমিতে আপনি দিতে পারবেন, সেটা শুকনোই হোক বা আপনার ভিজা কাদাতেই হোক। বর্তমান সময়ে আপনারা দেখবেন চাষিরা যেসব প্রোডাকশন করছে তাদের ন্যায্য মূল্য কিন্তু পাচ্ছে না, তাদের খরচা কিন্তু বেড়ে যাচ্ছে। কিন্তু চাষিরা কিন্তু এটা কখনো ভাবছে না যে কি করলে আমাদের খরচাটা কমবে। আর চাষের খরচার মধ্যে সবচেয়ে একটা বড় খরচা আছে সেচ ব্যবস্থাপনায়। সেচে কিন্তু প্রচুর টাকা খরচা হয়। আর আপনারা যদি এরকম একটা সোলার প্যানেল বসিয়ে পাম্পের মাধ্যমে জল তোলেন এবং সেই জল যদি আপনার কৃষি জমিতে সেচ দেন, তাহলে কিন্তু 0 টাকায় কিন্তু আপনি জল সেচ দিতে পারবেন। কারণ আপনি এখনই সে স্যালো হতে পারে বা কারেন্ট, বৈদ্যুতিক চালিত কারেন্ট মোটরের মাধ্যমে আপনি যদি সেচ দেন, সেখানে কিন্তু 1 বিঘা জমি সেচ দিতে 300-400 টাকা করে কিন্তু নিয়ে নেয়। আবার অনেকেই আছে যে ঘন্টা প্রতি 70 টাকা 80 টাকা নিচ্ছে। কিন্তু আপনি যদি ছোট্ট একটা প্ল্যান্ট বসিয়ে নেন, তাহলে কিন্তু সারা বছর আপনি ফ্রিতে জল পাবেন। তা চলুন এই সোলার প্যানেল সম্পর্কে এবং এই মোটর সম্পর্কে এবং এই সেচ ব্যবস্থাপনা সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। আর এই সেচ ব্যবস্থাপনার যে সোলার প্যানেল দিচ্ছে সে কর্ণধর আশা এগ্রিটেকের আকাশ সাউ, তার সঙ্গে কথা বলবো এবং সোলার প্যানেল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানবো। কিভাবে পাবেন, কত টাকা দাম আছে, কতক্ষণ চলে, কিভাবে চলে, সব বিস্তারিত জানবো। তো চলুন কথা বলে নিই। ভালো আছি, নমস্কার, কেমন আছেন? একদম ভালো আছি। চাষিদের জন্য নতুন একটা প্রজেক্ট রান করেছেন, একদম একদম। চাষিদের কি কি বেনিফিট হবে আমার চাষিদেরকে একটু বলুন। ফার্স্ট অফ অল আমাকে অনেকে আপনারা এই চ্যানেলে দেখেছেন, অনেকে আমাকে দেখেনি। হ্যাঁ হ্যাঁ। যারা ফার্স্ট অফ অল দেখছে তারা, আমার নাম হলো আকাশ, আমার কোম্পানির নাম হলো সবভূমি আশা এগ্রি ইন্ডিয়া প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড। আমাদের ব্র্যান্ড নেম হলো আশা এগ্রি। এবং আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে সোলার সিস্টেম ডাইরেক্ট আমরা আজকে আপনার খেতে নিয়ে এসেছি। খেতে এনে আজকে চাষি ভাইদেরকে সোলার সিস্টেম দেখাচ্ছি। এবং অনেকে আমাদের সোলার সিস্টেম লাগিয়ে লাভ ক্ষতি এবং যিনি লাগিয়েছে সে কতটা লাভবান হয়েছে এবং সে কি পরিমাণে বিজনেস করছে সমস্ত কিছু বিস্তারিত বলবো। আচ্ছা আচ্ছা। দেখুন, সোলার প্যানেল হলো এমন একটা কনসেপ্ট, প্রত্যেকটা এলাকায় কিন্তু জল দরকার, চাষ করার জন্য কিন্তু জল দরকার। বর্তমানে যা পেট্রোল ডিজেলের দাম হচ্ছে, বর্তমানে অবস্থা পেট্রোল ডিজেলের দাম, মানুষরা কিন্তু পেট্রোল ডিজেল দিয়ে চালিয়ে না প্রফিট করতে পারছে না। চাষি মানে আজকে দেখুন পেঁয়াজ কত টাকা কিলো, 5 টাকা 6 টাকা কিলো পেঁয়াজ চলছে। চাষি এত টাকা খরচা করে, লাখ লাখ টাকা খরচা করে 5 টাকা 6 টাকা কিলো আলু। চাষিরা আলু 7-8 টাকা কিলো। চাষিদের যে খরচা, সেই খরচাটাই তুলতে পারছেন। তো তাদের খরচা কমানোর জন্য আমার কোম্পানি সবসময় দেখেছেন যে আমরা চাষি ভাইদের সঙ্গে থাকি, নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসি চাষিদের সাহায্য করার জন্য। এবং চাষি ভাইদেরকে আমরা খুব সহজে চাষ করা যায়, খুব সহজ উপায়ে আমরা এগ্রিকালচার ইকুইপমেন্টস দিয়ে থাকি। আজকে যে সোলার সিস্টেমটা দেখছেন আপনারা, এই সোলার সিস্টেমটা এটা 5 কিলোওয়াটের সোলার সিস্টেম আছে। এখানে 60-70 ফুটে জল পাওয়া যায় আমাদের এখানে এই এরিয়াটায়। এবার এই এলাকা কোনো এলাকায় 400 ফুটেও জল পাওয়া যায়, কোনো এলাকায় 300 ফুটেও জল পাওয়া যায়, কোনো এলাকায় 500 ফুটেও জল পাওয়া যায়, কোনো এলাকায় 200 ফুটেও জল পাওয়া যায়। তো এলাকা ভিত্তিক আপনার পাম্প লাগাতে হয়। কোনো এলাকায় 5 কিলোওয়াট লাগালেও চলে যাবে, কোনো এলাকায় 3 কিলোওয়াট লাগালে চলে যাবে, কোনো এলাকায় 7 কিলোওয়াটও লাগে। এবার আজকে বিস্তারিত আপনার যে প্যানেল সিস্টেমে দেখা যায় এটা 5 কিলোওয়াটে দেখাচ্ছে, ঠিক আছে।
এখানে আপনার মনো প্ল্যান্ট লাগানো আছে, মানে এখানে যে উপর দিয়ে চার্জটা নিচ্ছে, সোলারে যে সৌর শক্তিটা নিচ্ছে, ওটা উপর দিয়ে যতটা নেবে 70%, 30% কিন্তু নিচ থেকে কিন্তু তাপটা নিচ্ছে। মানে এটার জন্য যে জলের যে প্রেশারটা দেখছেন অনেক বেশি। 4 ইঞ্চি পাইপে দেখুন ফুল কতটা প্রেশার আছে, দেখুন 4 ইঞ্চি পাইপে জলে খুব ভালো প্রেশার। এবার কোনো এলাকায় দেখবেন ইলেকট্রিসিটি থাকে না, জমি মাঝখানে কিন্তু ইলেকট্রিসিটি পাওয়া যায় না, সেখানে কিন্তু একটা পাম ওয়েল বা ডিপ বা বসাতে গেলে মোটামুটি 3 থেকে 4 লাখ টাকা খরচা। বাট আপনাদের কাছে আমরা এনেছি এই যে সোলার সিস্টেম, এটা কিন্তু 25 বছর ওয়ারেন্টি দিচ্ছি আমরা, প্যানেলের ওয়ারেন্টি 25 বছর, মানে আপনি লাগাবেন এবং আপনার ছেলে মেয়ে পর্যন্ত চালাতে পারবে, আপনার ছেলেও চালাতে পারবে। মানে এমন একটা প্যানেল যদি আপনি লাগিয়ে নেন, আপনার জীবন আপনার ছেলের জীবন চলে যাবে। কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে 25 বছর প্যানেল ওয়ারেন্টি। তার সঙ্গে আমরা 5 কিলো ওয়াটের যে এই যে দেখুন আমরা এখানে হাইব্রিড লাগিয়েছি, দেখুন এটা হাইব্রিড আমাদের আছে, কন্ট্রোলার আছে, এখানে হাইব্রিড আছে। এখানে কিন্তু আপনার কোনো ব্যাটারি লাগছে না, ডাইরেক্ট সোলার থেকে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছে এবং জল তুলছে, কোনো ব্যাটারি লাগবে না। অনেক চাষি ভাই প্রশ্ন থাকতে হবে যে ব্যাটারি লাগবে, ব্যাটারি লাগে। আমাদের কনসেপ্ট, সাধারণ কনসেপ্ট কি যে ব্যাটারি লাগবে, বাট এখানে কিন্তু ব্যাটারি লাগছে। সোলার থেকে আসছে, এই দেখুন সোলার থেকে আসছে, তার একদম ঢুকছে, ইনপুট হচ্ছে, এই দেখুন এখানে এটা ইলেকট্রিকে ইসে যাচ্ছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আউটপুট হচ্ছে। এটা 5 ইঞ্চি সোলার প্যানেলের সঙ্গে মানে 5 ইঞ্চি আপনার মোটর লাগানো আছে। এবার আমাদের কনসেপ্ট হলো আপনার যে কোনো এলাকায় আপনার যদি সোলার সিস্টেম লাগাতে চান, সেখানে আপনার খালি বোরিংটা আপনাদের আমাদেরকে করিয়ে দেবেন, কারণ সব জায়গায় বোরিং সমান চলে না। এবং আমাদের যে মোটরগুলো লাগানো থাকে সেগুলো ভালো ভালো ব্র্যান্ডেড কোম্পানি আমরা লাগাই, এবং প্রত্যেকটা মোটর নির্দিষ্ট একটা মানে উচ্চতা থেকে জল তুলতে হয়। কোনো মোটর 50 মিটার, কোনো মোটর 70 মিটার, 100 মিটার। আপনার এরিয়া হিসাবে আপনার মোটর কোনটা লাগবে সেটা আমরা বলে দিতে পারবো, এবং আপনার ওখানে কি লাগবে। যেমন এটা হাইব্রিড লাগানো আছে, যদি মনে করছেন দেখুন সোলারে চলছে এবং মনে করলেন যে আপনি এখানে ইলেকট্রিসিটি নেবেন, ইলেকট্রিসিটিও চলবে, তার জন্য আলাদা মানে আপনি সকাল 6টার সময় সূর্য উঠে 6:30 আপনি স্টার্ট করবেন, সন্ধ্যা 6টা অবধি একইভাবে জল তুলতে থাকবেন। কোনো আপনার ইনভেস্টমেন্ট নেই, অন টাইম ইনভেস্টমেন্ট করে আপনার 25 বছর অনায়াসে জলের নিয়ে আপনার কোনো সমস্যা নেই। একটা কথা বলবেন দাদা, যে এত বড় একটা প্রজেক্ট হ্যাঁ আপনার কোম্পানি লঞ্চ করছে, এটা মুর্শিদাবাদ থেকে শুরু? মুর্শিদাবাদ থেকে শুরু না, আমরা অলরেডি বীরভূমের দিকে লাগিয়েছি, মালদার দিকে লাগিয়েছি, অলরেডি আমরা লাগাচ্ছি। মোটামুটি আমাদের 50+ অলরেডি আমরা লাগিয়ে দিয়েছি এখন পর্যন্ত। এটা কেমন খরচা পড়ে এরকম একটা প্রজেক্ট? দেখুন আপনি যদি 3 HP প্যানেল নেন, 3 HP মানে 3000 ওয়াটের প্যানেল লাগবে। এবার আপনি মনো লাগাচ্ছেন, হাফ গ্রেড লাগাচ্ছেন, ফুল গ্রেড লাগাচ্ছেন। এবার অনেকে চাষিবাদের প্রশ্ন হচ্ছে হাফ গ্রেড কি, ফুল গ্রেড কি, মনো কি। দেখুন এই যে এটা একটা মনো লাগানো আছে, মানে উপর থেকে 70%, তল থেকে 30%, যেটা অফ গ্রিড, ঠিক আছে। সেটা আপনার এখানে সাদা থাকে, শুধু উপর থেকে চার্জটা নেবে, সেই প্যানেলটার দাম একটু কম হয়। মনোটার ফুল গ্রেডের দামটা একটু বেশি হয়। এবার আপনি কোনটা নেবেন সেই হিসেবে দাম যাবে। দেখুন আমাদের কাছে স্টার্টিং আপনি 3 কিলোওয়াট যদি লাগান 1,90,000, 2 লাখের মধ্যে। এবার আপনি কতটা ডিপ করছেন, ঠিক আছে, তার উপর নির্ভর করছে যে ইনভেস্টমেন্ট। এবার স্টার্টিং আপনি 3 কিলোওয়াট লাগাবেন, বা কেউ 2 কিলোওয়াট লাগাবে। এবার কেউ ভাবলো যে আমি প্যানেলই লাগাবো না, জাস্ট আপনি মোটর নিলেন। আপনার এখানে আমাদের এটাতে মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি বোরিং করা আছে, ঠিক আছে। এবার 4 ইঞ্চি জল তুলছে, এবার 4 ইঞ্চি পাম্প লেগেছে। এবার কোথাও কোথাও আছে যে আপনি পাম্প লাগাতে চান না, মানে আপনি বোরিং করতে চান না, আপনার শ্যালো বসানো আছে অলরেডি, আপনি ডিজেলে বা পেট্রোলে আপনি জল তুলছেন পাম্প দিয়ে, সেখানে আমাদের পাম্প লাগিয়ে দিয়ে 4টে সোলার প্যানেল লাগিয়ে আপনি জল তুলতে পারবেন, 3 ইঞ্চি জল তুলতে পারবেন, সেই ব্যবস্থা আমাদের কাছে আছে। আর যারা ফিক্সড করে যারা বসাতে চায়, মানে এখানে ফিক্সড করে, এই প্যানেলটা দেখছেন এটা ফিক্সড করা আছে। এখানে কি হচ্ছে, এখানে জল এখানে ফিক্সডই থাকবে, জল এখানে 25 বছর আপনি আরামসে জল তুলতেই থাকবেন। আমাদের কন্ট্রোলার 1 বছর ওয়ারেন্টি থাকছে, মোটর 1 বছর ওয়ারেন্টি থাকছে, বাট প্যানেলে ওয়ারেন্টি থাকছে 25 বছর। আচ্ছা, যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় এখানে দেখুন প্যানেল তো আমরা 25 বছরের মধ্যে আমরা এক্সচেঞ্জ করে দিব। আর মোটর তো আমরা ঠিক 1 বছরের মধ্যে ওয়ারেন্টি থাকছে, 1 বছর পরে যদি হয় সেটা আমাদের কোম্পানি আপনাকে ঠিক করে দিবে। দেখা যাচ্ছে একটা প্যানেল নষ্ট হয়ে গেল, হয়তো ভেঙে গেল কোনো কারণে, এই যে একটা ভালো কোশ্চেন করেছেন, ভেঙে গেল, এটা ভাঙতেই পারে, কারণ বাদুর ফাদুর বসতে পারে, বা এখানে গাছগুলো ডালবে, এটা ভেঙে গেলে এটা কোম্পানি ওয়ারেন্টি প্রোভাইডের মধ্যে করবে না, এটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এমন বেশি দাম না, সেগুলো কি পাওয়া যায় আলাদা? অবশ্যই পাওয়া যায়। আচ্ছা, আপনার সার্ভিসটা কিভাবে চাষিদেরকে দিচ্ছেন? এখন আমাদের ফার্স্ট আপনি যদি প্যানেল যদি আপনি বাড়িতে লাগাতে চান বা আপনার ক্ষেত্রে লাগাতে চান, আমাদের একজন ইঞ্জিনিয়ার যাবে, সেখানে গিয়ে ড্রয়িং করবে, এবং ড্রয়িং দেওয়ার পর আপনাদের কাছে আমরা অ্যাডভান্স নেবো, এবং আপনাকে বোরিংটা করিয়ে দিতে হবে। পাইপ সাইপ সমস্ত কিছু আমরা দেবো, ইলেকট্রিসিটি, ওয়্যার, আর্থিং সমস্ত কিছু আমরা দেবো। শুধু আপনাকে বোরিং মিস্ত্রি দিতে হবে। যদি আপনার বোরিং মিস্ত্রি না পান, আমাদের বোরিং মিস্ত্রি আছে, করিয়ে দিবে, সেটার জন্য এক্সট্রা চার্জ আমরা নিয়ে নেবো। কারণ সব জায়গায় কিন্তু বোরিং সমান হয় না, কোন এলাকায় আপনার
100 ফুট বোবিং করতে হয়, কোনো এলাকায় আপনার 60 ফুট বোবিং এ জল আসে। এই জন্য আমরা বোবিংটা পার্টির কাছ থেকে করিয়ে নিই, চাষি ভাইয়ের কাছ থেকে করিয়ে নিয়ে থাকি আমরা। আচ্ছা। আর গভর্নমেন্টের কোন সাবসিডিতে চাষিদের দিচ্ছে? দেখুন গভর্নমেন্টের সাবসিডি এই মুহূর্তে হচ্ছে না, যখন গভর্নমেন্টের সাবসিডি টাইম আসবে আমরা সাবসিডি, আমাদের কোম্পানি অ্যাপ্রুভ আছে, আমরা সাবসিডি করিয়ে দিয়ে থাকবো। ঠিক আছে, এটা অনেকে চাষিভাই প্রশ্ন থাকবে যে দাম কত। বেসিক্যালি দামের প্রসঙ্গে যখন আসি আমি, দাম মোটামুটি আপনি 1.5 লাখ থেকে স্টার্ট করে 3 লাখ 4 লাখ, বা আপনি 5 HP লাগালেন বা 6 HP 7 HP, এবার যেমন আপনি লাগাবেন সেই হিসেবে দাম যাবে। তো আমি কিন্তু বারবারই চাষিদের পক্ষে কথা বলি, কারণ আমি আশা এগ্রিটেক দেখেছি যে সবসময় কিন্তু চাষিদেরকে নিয়ে ভাবে কিভাবে চাষিদের চাষে খরচা কমাতে হবে। তার জন্য কিন্তু তার মিনি ট্রাক্টর নিয়ে এসছে, যেটাকে মিনি উইডার বলে। 40 থেকে 45 টাকা খরচা করে 1 বিঘা জমি কিন্তু অনায়াসে চাষ করা যায়। কিন্তু আবার সেই রকম আরেকটা প্রজেক্ট, মানে জিরো পয়সায় বা 0 টাকায় কিন্তু আপনারা বিষয়টা হলো যে আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছেন, ওয়ান টাইম ইনভেস্ট করে আপনার 25 বছর চলছে। মানে একবার ইনভেস্টমেন্ট করে দিলেন, আচ্ছা, তারপর 25 বছর আপনার অনায়াসে জল চলছে। সেটাই আমি বলছি, মানে দেখা যাচ্ছে যে আপনি মিনি ট্রাক্টরে তাও 40 থেকে 45 টাকার তেল লাগছে একদম। কিন্তু এখানে একবার যদি আপনি এই প্যানেলটা চালু করেন তাহলে কিন্তু 20 থেকে 25 বছর আপনার আরামসে জল নিয়ে আপনার ভাবতে হবে না। অনেক চাষি ভাইদের কি হয়, জলের অভাবে কিন্তু চাষ হচ্ছে না। একদম। বীরভূমের দিকে যান, আপনি মালদার দিকে যান, মালদা, বাঁকুড়া, মালদার কিছু অংশ, ওইগুলো জলের জন্য কিন্তু আর চাষ হচ্ছে না। আমি এগ্রিকালচার ব্যাকগ্রাউন্ডে, তো আমি অনেক জায়গায় ঘুরেছি, দেখেছি যে চাষ হচ্ছে না। তখন আমার মাথায় কনসেপ্ট আসলো যে কি করা যায় চাষি ভাইদেরকে নিয়ে, যে এখন যে যদি জল যদি না পাওয়া যায়, সেই জমিগুলো কি খালি পড়ে থাকবে? সেখানে কিন্তু ইলেকট্রিসিটিও নেই। একদম। তো আপনার এইখানে একটা জল মেশিন লাগিয়ে বা পাম্প লাগিয়ে আপনারা জলের বিজনেস করে ইনকাম করতে পারবেন। একদম। পার ঘন্টায় কোথাও 150 টাকা ঘন্টা চলছে, কোথাও পার বিঘা 400-500 টাকা বিঘা চলছে। আপনি একটা প্যানেল লাগালেন, আপনার প্রত্যেকদিন জল লাগছে না, একদিনই জল লাগছে, মাসের মধ্যে একদিন জল লাগছে। আপনি বাকি আরো পাশের জমি যেটা, তাদের তো আপনি বিজনেস করে ইনকাম করতে পারবেন। একদম, মানে আমি কি জন্য বলছি যে দেখবেন যে অনেক বড় বড় মাঠ রয়েছে, সেই মাঠের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটির ব্যবস্থা নেই, কিন্তু সেখানে কিন্তু আপনি এই সোলার প্যানেলটা লাগাতে পারেন। মাঠ কিন্তু আপনি নিজের চাষেও জলটা দিতে পারেন, বা অন্যের জমিতে সেচ দিয়েও কিন্তু সেখান থেকে কিন্তু আপনি ভালো টাকা প্রফিট করতে পারেন। আর এটা তো অনেক দীর্ঘদিন ধরে চলবে, আর ফাঁকা মাঠে ভাঙা টাঙার সম্ভাবনাও খুবই কম রয়েছে, তাই তো? আর একটা কথা বলবেন দাদা, এইটা যত পুরনো হবে জলের মোটরের যে জল তোলার স্পিডটা একটু কম হবে না? আর একটা বিষয় আছে, এই যে প্যানেলটা আছে, এটা 10 দিন 15 দিন বাদ দিয়ে বা 1 মাস বাদ দিয়ে এটাকে একবার ধুয়ে ক্লিন করে পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে ধুলো বালি ময়লা আবর্জনা থাকে। যখন আবর্জনা বেশি হয়ে যাবে তখন জলটা একটু কম উঠবে। এটা আপনাদেরকে নিজে নিজে করে নিতে হবে, মানে 15 দিন 20 দিন 1 মাস পর পর প্যানেলগুলো একবার আপনি মুছিয়ে দিবেন ভালো করে। মুছে দিলে প্যানেলটা আবার যেমন তেমনই, কারণ প্যানেল তো ওয়ান টাইম লাগালে আপনার 25 বছর থাকছেই, 25 বছর জলে কোনো কমতি নাই। আচ্ছা। তো চাষি ভাইরা দেখছেন যে সরাসরি আমরা মোটামুটি 500 মিটার দূর থেকে আসছে জল। দেখুন 4 ইঞ্চি পাইপের জল আছে, জলের স্পিডটা দেখুন। এটা কিন্তু আপনার ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিনে চলছে না, ডাইরেক্ট সোলার সিস্টেমে। এই যে জলের প্রেশার দেখুন, এরকম জলের প্রেশার আসছে, 500 মিটার দূর থেকে জলটা আসছে, এরকম স্পিডে জল আসছে। ঠিক আছে। আচ্ছা দাদা, কত সময় লাগছে 1 বিঘা জমি ভিজতে? এবার দেখুন জলে যদি এই যে পাশের জমি দেখুন, ওখানে রস আছে, ওখানে কিন্তু জল দিলে 1 থেকে 1.5 ঘন্টা হয়ে যায় পার বিঘা। এখানে পাটের জমি, এখানে পাট বুনবো, এখানে মোটামুটি 3 থেকে 4 ঘন্টা লাগবে। সিচুয়েশন হলো আপনার জলে কতটা রস আছে, তারপর নির্ভর করছে আপনার জলের। আচ্ছা, শুকনো জমিতে একটু বেশি লাগবে, এটাই স্বাভাবিক, তাই তো? আচ্ছা। আর বলছি দাদা, আরেকটা কথা, যেহেতু আমরা প্রায় অনেক দূর হেঁটে আসলাম, আমরা সোলার পয়েন্টটা দেখলাম, আর কোথায় জল হচ্ছে সেটা দেখলাম। একদম। দেখা যাচ্ছে একটু সব জায়গাতে সমান থাকে না, তরাই উতরাই থাকে। একদম। অনেকটা কি জলটা কি তরাইতে উঠে এসে কি জল? কোনো ব্যাপার নাই, সব জায়গায় 4 ইঞ্চি দেখছেন জলের স্পিডটা দেখুন। হ্যাঁ, আমি সেটাই দেখছি। একদম কোনো ব্যাপার নাই, সব জায়গায় সমস্ত জায়গায় জল এইভাবে স্পিড আছে। হ্যাঁ, কি কারণে বলছি দাদা, যে আমি দেখছি বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ওগুলো পাহাড়ি এরিয়া, শুকনো এরিয়া, ওখানেও কোনো সমস্যা নেই, তাই তো? কোথাও কোনো সমস্যা। আচ্ছা, তাহলে ঠিক আছে দাদা, তাহলে বাকি কথাটা চলুন সোলার পয়েন্টে গিয়ে কথা বলে। 4 ইঞ্চি পাইপে দেখুন কোনটা কিন্তু ফাঁকা নেই, মানে হাওয়া পাস হচ্ছে না, কিন্তু ফুল লোড, এবং দেখুন টাইট কতটা। বর্তমান সময়ে যে কৃষিতে আধুনিকীকরণ হচ্ছে, এটার কিন্তু একটা জলজান্ত প্রমাণ হচ্ছে এই সোলার পাম্প। দেখুন কোনো শক্তটা কি দেখুন, ফুল লোড, কোনো হাওয়া নেই কিন্তু, এবং খুব টাইট। যারা চাষবাস করেন তারা কিন্তু এই সোলার পাম্প নিয়ে কিন্তু ভাবতেই পারুন। যারা চাষবাস করেন
তারা কিন্তু এই সোলার পাম্প নিয়ে ভাবতেই পারেন। ঠিক আছে, চলুন পরবর্তী আমরা এই সোলার পাম্প নিয়ে আলোচনা করি। দাদা আপনার নাম আর ঠিকানাটা একটু বলবেন? আমার নাম মার্জুম শাহ, হ্যাঁ, গ্রাম গঙ্গাধারী, থানা নওদা, জেলা মুর্শিদাবাদ। আচ্ছা, বলছি আপনাদের এখানে কত লেয়ারটা কত ফুট নিচে আছে? আমাদের এদিকটা লেয়ার মোটামুটি 60 থেকে শুরু করে 100, আপনি যত দিতে পারবেন সেটা, মানে 60ই আমাদের লেয়ার। মোটামুটি আমাদের এটা বোরিংটা করা আছে, হ্যাঁ। 120 পর্যন্ত বোরিং করা আছে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। আমাদের মোটরটা যেখানে ঝুলে রয়েছে সেটা আপনার 60 থেকে 70 এর মধ্যে আছে। আচ্ছা, কত ইঞ্চির পাইপ এটা? এটা মোটামুটি আপনার 6 ইঞ্চি পাইপ আছে। 6 ইঞ্চির পাইপ আছে, তাই? হ্যাঁ। আর এই এমনি যে সেচটা দিচ্ছেন যে পাইপ দিয়ে, হ্যাঁ, এটা পাইপ আছে 4 ইঞ্চি পাইপ। আর যে দেখলাম ফুল লোড হয়ে আছে। হ্যাঁ, full load হয়ে। সারা বছরই কি এরকম হয়? হ্যাঁ, সারা বছর বলতে আপনি তো 1 মাস নিয়েছেন, আপনি তো শুকনোর সময়টা নিয়েছেন, আর বৃষ্টির সময় বা বর্ষার সময় তো আরো বেশি হবে। তা হ্যাঁ, বর্ষার সময় আরো বেশি জল হবে। বর্তমানে এখন যে রোদ পড়ছে, লেয়ার অনুপাতে ওয়েদারে হ্যাঁ। গ্রীষ্মকালীন লেয়ার অনুপাতে আপনার জল তো দেখতেই পেলেন, খুব কেমন সুন্দর হয়েছে। সুন্দর জল। বলছি দাদা, যে দেখা যায় যে সোলারে হচ্ছে যেহেতু, যখন মেঘলা বা দেখা যায় 2-1 দিন নিম্নচাপের কারণে রোদ্রটা হচ্ছে না, তখন কিভাবে ব্যবস্থা করেন? ব্যবস্থা করতে গেলে গত পরশুদিন আমাদের মেঘলা ওয়েদার ছিল, হ্যাঁ। জল কিন্তু উঠছিল, কিন্তু অল্প উঠছিল। হ্যাঁ, হ্যাঁ। জল কিন্তু উঠবে মেঘলা ওয়েদারে, হ্যাঁ। মানে সূর্যের একটা মানে একটা গরম থাকে, হালকা হালকা আলোতেও কিন্তু জল উঠছিল। আচ্ছা, আর একটা কথা ব্যাপার, যে সন্ধ্যার পরে কি চলে এটা? না, সন্ধ্যা সূর্য যখন ডুবে গেলে, হ্যাঁ। যেমন 4টে 4:30 সূর্য 4টে বেজে গেলে শুরু হয়ে যায়, এবং যত বেলা যাবে তত আরো জল কমে যাবে। কমে যাবে। আচ্ছা, হ্যাঁ। মানে যতক্ষণ সূর্যের আলো মানে থাকছে, সূর্যের তখন আলোর জল উঠছে। হিটটা থাকবে ততক্ষণ ভালো হবে, তাই তো? হ্যাঁ, আর একটা কথা, যেখানে দেখা যাচ্ছে যে মাছ এসে মাঠের মধ্যে, সেখানে এটা ভালো হচ্ছে। এমনকি ডবল ফেস করা যায় না, যে সূর্যের আলোয় চলছে, আবার কারেন্ট যেখানে রয়েছে সেই কারেন্টেও চলবে, এরকম সিস্টেম করা যায় কি? আমাদের কারেন্ট এলাকা সিস্টেম, আমাদের এসিডিসি কন্ট্রোলার আছে, আমাকে কোম্পানি যেটা বলেছে, আমি ইলেকট্রিকও আমি চালাতে পারবো। যখন সূর্যের আলো যখন কমে যাবে তখন ইলেকট্রিক আমি চালাতে পারবো। বর্তমানে আমাদের এখন মাঠের কাজ দিনেই আমরা করতে ভালোবাসি, চাষি মানুষ। রাত্রে আমাদের করার মতো প্রয়োজন হয় না। আচ্ছা, আচ্ছা। হয়তো আমাদের এলাকায় ধানটা হয় না, ধান করলে রাত্রে জলে লাগতে পারে, সেই হিসাবে আমরা দিনে দিনে আমরা কাজ ছেড়ে ফেলি। আচ্ছা, সূর্যের আলো যথেষ্ট। আপনাকে এটা বসানো দেখে আশেপাশের চাষিরা বা লোকজন কি মনে করছে? কি তারা কি ইন্টারেস্ট দেখাচ্ছে বসানোর? এখন সাধারণ মানুষের কথা বলতে পারবো না, আমি নিজে বসে খুব উপকৃত হয়েছি, হ্যাঁ। এবং আরো মানুষকে সাজেস্ট করব, সেটা সে বুঝবে। আশা এগ্রিটেকের সঙ্গে যদি আমি যেমন কথা বলে আমরা এই প্ল্যানটা বসিয়েছি, তারাও মানে খোঁজ নিতে পারে, আচ্ছা, আচ্ছা, আরো বিস্তারিত আর জানতে পারে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জলের পাম্প লাগিয়েছেন, আমাদের কাছ থেকে লাগিয়েছেন, সোলার সিস্টেম লাগিয়েছেন, কতটা আপনি প্রফিট হয়েছেন? এ নিয়ে আপনার কতটা আপনি স্যাটিসফাইড কি আনস্যাটিসফাইড? মানে সরাসরি আপনি একজন চাষি, এবং সামনে একজন চাষি দেখছে ভিডিওটি, তাকে আপনি কি সাজেস্ট করবেন এটা লাগানোর জন্য, এবং এটা তিনি কতটা লাভবান হবে, আপনি কতটা লাভবান হয়েছেন, সেটা বিস্তারিত আপনি চাষিকে বলুন। আমি এই সোলার প্যানেল প্রজেক্টটি আমি লাগিয়েছি, লাগিয়ে আমি কিন্তু খুব উপকার হয়েছে। আমার এখানে অলরেডি 5-7 বিঘা জমি আছে। আমি এই জমিতে পুরো চাষবাস করি, জলের খুব সমস্যা ছিল, আর তার মধ্যে আমি কিছু মানুষকে এক্সট্রা জলের ভাড়া দিই। এক কথা ভাড়া দিয়ে আমার কিছু একটা প্রফিট ইনকাম হয়, এবং আমার জমিতেও মানে চাষ করি। তাহলে এই কনসেপ্টটা কি করে আসলো? এই কনসেপ্টটা আসলো, এই যে আমি ইঞ্জিনে আমি পাম্প তুলতাম, হ্যাঁ, ইঞ্জিনে বেশিক্ষণ চলতে চলতে ইঞ্জিন গরম হয়ে যেত, ইঞ্জিন মাঝে সাঝে খারাপ হয়ে যেত। আমি কি ভাবলাম, ইঞ্জিনে প্রচুর বাজার মূল্যে যে তেলের যা সংকট, সেই সংকট হিসাবে, এবং প্রচুরটা চাহিদা বা খরচও আছে, আমি ভাবলাম খালি আমি ইনভেস্ট করে, বলছে 25 বছর একটা ওয়ারেন্টির সম্ভাবনা আছে, হ্যাঁ, সেই হিসাবে আমি একবার ভেবে নিলাম আমি সারা জীবন আমি চাষবাস করবো বা আমি এখানে থাকবো, সেই হিসাবে আমি এই প্রজেক্টটি আমি বসিয়েছি। কতদিন বসিয়েছেন? এটা আমার প্রজেক্টটা বসানো হলো আমার 1 মাস হলো। এখন 1 বিঘা সেচ দিতে কত টাকা নিচ্ছেন? 1 বিঘা জমিতে, শুকনো জমি হলে আমরা মোটামুটি 400 টাকা নিই, আর নর্মাল হলে আমরা সেচ দেওয়া জমিতে 300-400 আমরা এরকম ভাবে আমরা নিই। হ্যাঁ, এটা আপনি 1 মাস বসিয়েছেন, কি কি সমস্যা ফেস করছেন? সমস্যা বলতে কিছুই নেই, আমার শুধু উপকারই উপকার, সমস্যা আমার কোনো সমস্যা নেই। এই যে পানিটা উঠছে, এই পানিটা চলে যাচ্ছে আপনার
পুরো 500 মিটার ধরে আপনার পানির স্পিডটা আপনারা ভিডিওতে এর আগে চলুন দেখেছেন। আমরা ওটা দেখুক, হ্যাঁ দেখে এসে আর একটা বিষয় আমি বলে দিই যে চাষি ভাইরা অনেকেই ভাবছে যে আমি পাম্পের গোড়ায় আসবো না। এখানে আমরা একটা কিট লাগিয়ে দিচ্ছি, 3,000 থেকে 3,500 টাকা একটা কিটের দাম। আপনি ফোন করবেন, মান্থলি রিচার্জ লাগবে সিম কার্ডের মধ্যে। ফোন করবেন, অটোমেটিক পাম্প চালু হয়ে যাবে, আর ফোন করবেন অটোমেটিক অফ হয়ে যাবে। সিস্টেমটা আমরা লাগিয়ে দিতে হবে, বাহ, তা দারুণ সিস্টেম তো। আপনার খেতে আসার দরকারই নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি লাস্টে দাদা আপনার কাছে আসবো, যে চাষিদের উদ্দেশ্যে কি বলবেন? চাষি ভাইদেরকে বলবো, চাষি ভাই আপনারা প্যানেল লাগাবেন কি লাগাবেন না অনেকেই ভাবছেন, বা এটা লাগিয়ে লাভবান হবো কি হবো না। দেখুন, চিন্তা ভাবনা করলে অনেক চিন্তা ভাবনা করা যায়। একবার আপনারা একটা এলাকায় আপনারা দেখুন, কোন এলাকায় যেখানে লাগিয়েছে তিনি কতটা লাভ, সরাসরি চাষিদের সাথে কথা বলুন, বা সরাসরি আমাদের অফিসে আসুন, ভিজিট করুন, দেখুন প্যানেল, তারপরে আপনি খেতে আসুন, দেখুন, তারপর আপনারা লাগান। আচ্ছা, আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবো? আমাদের কোম্পানি অ্যাড্রেস হলো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ বহরমপুর আমাদের অফিস আছে, এবং আমাদের যে স্টক পয়েন্ট গোডাউন পয়েন্ট সেটা হলো আমতলা। সরাসরি এখানে আসতে পারবেন, আমতলা কৃষক মান্ডির অপোজিট আমাদের ওয়ার হাউস আছে, এখানে আসতে পারবেন এবং এখানে এসে আপনার বিস্তারিত কথা বলতে পারবেন। এবং যারা আসতে পারবেন না, ডাইরেক্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট একবার কল করুন, বিস্তারিত আলোচনা করুন, তারপর আপনার ভেবে চিন্তে আপনার লাগান। অনেক কোম্পানি মার্কেটে আছে যারা লাগাচ্ছে এবং যারা সঠিক সার্ভিস দিতে পারছে না। আমাদের কথা হলো, আমাদের কোম্পানি সবসময় সঠিক সার্ভিস দেবে। আমরা সার্ভিসে আজকে এই জায়গায়। আর শুধুই যে আমাদের কাছে সোলার সিস্টেম এমন ব্যাপার না, আমাদের 100+ প্রোডাক্ট আছে নিজস্ব ব্র্যান্ডে, এবং সমস্ত রকম প্রোডাক্ট আমরা বিক্রি করছি। যেমন আমাদের অনেকেই জানে আমাদের কোম্পানিকে, উইডার থেকে চাপ কাটার থেকে শুরু করে সমস্ত 100+ ইকুইপমেন্টস আমাদের কাছে আছে। ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ দূর থেকে আসার জন্য। থাকার জন্য। একদম, চাষি ভাইরা সবসময় আমার পাশে আছে। ধন্যবাদ চাষি ভাইদেরকে।